নবী পরকাল সংক্রান্ত ব্যাপারে তার পবিত্র জবান থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহর নবী বলেছেন, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিন মিন যাহাবিন লাহাব্বা আন ইয়াকুনা লাহু সালিন ওয়ালা ইমলাউ যাওফ ইবনি আদম ইল্লা তুরাব। যরকুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, এই পৃথিবীতে কোন মানুষকে যদি বিশাল একটা মাঠ ভরে সোনা দেওয়া যায়, তারপরে ওই ব্যক্তি বলবে আর একটা মাঠ ভরে যদি এরকম সোনা পেতাম, দ্বিতীয় মাঠ ভরে আবার সোনা দেওয়া হলো, আবার দাঁড়িয়ে বলবে আর একটি তৃতীয় মাঠ ভরে যদি এরকম সোনা পেতাম। আল্লাহ নবী বলেছেন, ওয়ালা ইয়ামলাউ যাওফ ইবনি আদম ইল্লা তুরাব। মানুষের মুখের উপরে কবরের এক মুষ্টি মাটি না পাওয়া পর্যন্ত মানুষের পেট ভরবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, কুল্লু উম্মাতিন আসালুন ফাইদা জাআ আসালুহুম লা ইস্তাখিরুনা সাদাও ওয়া লা ইস্তাকদিমুন। গর্তের ভিতরে পিপিলি গাছে শুরু করে পৃথিবীর মানুষ, চতুষ্পদ জন্তু, সমুদ্রের ভিতরে মৎস্যরাজি, আকাশে উড়ন্ত বলাকা পাখিগুলো, প্রত্যেকটি জাতির নির্দিষ্ট একটি অবকাশের সময় নির্ধারণ করা হয়েছে। ফাইদা জাআ আসালুহুম, যখন সেই সময় প্রেজেন্ট হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাদাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড পরেও নয়, জাস্ট টাইমে এখান থেকে তাকে টান দিয়ে ট্রান্সফার করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ ঠেকাতে পারবে ভাই? জোরে কোন পারবে? ঠেকানো সম্ভব না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও, সে তাই লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই রে, এ মহারোগের চিকিৎসক নাই রে, নাই সে ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। জোরে কোন ঠিক কিনা? ওকে ফিরানো যায় না, ফেরানো সম্ভব নয়। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। সেসব নির্মিত শুটিংয়ের ভিতরে যদি তোমাকে প্রাচীরের ভিতরে আবদ্ধ করা হয়, গ্লাসের ভিতরে যদি তোমাকে রাখা হয়, একটা সেকেন্ড আগেও নয়, একটা সেকেন্ড পরেও নয়, তোমাকে নিয়ে যাওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি একটা সময় আমাদের সামনে, সেই সময় থেকে আমাদের কেউ বাঁচাতে পারবে। সূরা আল জিলজাল থেকে আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যরকুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, যখন এই পৃথিবীকে কঠিন জোরে একটা ঝাঁকুনি মারা হবে, ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা, মফুলে মতলব, এমন ভাবে ঝাঁকি মারা হবে, ঝাঁকি মারার মতো মারা। যেরকম সুবহানাল্লাহ। ভূমিকম্পের কথা কি মনে করে? যদি একটু ঝাঁকি জোরে দেয় তাহলে ঠেকাতে পারবো? ল্যান্ড ফোর্স, এয়ার ফোর্স, বাই ফোর্স, এয়ার বাহিনী, যত রকমের বাহিনী, সব কোটি কোটি মানুষ যদি স্লোগান চালায়, এই ভূমিকম্পর এক ধাক্কা কেউ ঠেকাতে পারবে না। যেরকম ঠিক কিনা? এই শক্তি কার হাতে?
আল্লাহ পাক বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত শক্তি একমাত্র মহান তাবারক তাআলার কবজার মুঠায়, জোরে কোন সুবহানাল্লাহ। এই শক্তি কেউ ছিনায় নিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার শক্তির দিকে তাকাও, সূর্য কোটি কোটি বছর চলে গেছে, সূর্য কোটি কোটি বছর অতিবাহিত করেছে, সূর্যের কিরণ সূর্যের তাপ একটা মিনিটের জন্য লামস হয়ে যায় নাই। চাঁদ কোটি কোটি বছর চলে গেছে, পূর্ণিমার রাত্রিতে চাঁদের কিরণ হারিয়ে যায় নাই। আল্লাহ পাক বলেন এইগুলো যেমন শক্তি পাওয়ার নিয়ে চলে, আমার শক্তির তুলনা নাই, পৃথিবীর কেউ আমার শক্তির আঙ্গিনায় ঢুকতে পারে নাই, জোরে কোন সুবহানাল্লাহ। জমিন ভেঙে খান খান হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, তখন মানুষ বলবে হায় জমিন তোমার এরকম করো কেন, কি হলো তোমার, তুমি এরকম করতেছো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জমিন যখন ঝাঁকুনি মারা হবে, গর্ভের ভিতরে যে সমস্ত খনিজ সম্পদ গুলো আছে, স্বর্ণের খনি, রূপের খনি, চাঁদের খনি, কয়লার খনি, পেট্রোলের খনি, গ্যাসের খনি সব বেরিয়ে আসবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, মানুষ বলবে হায় জমিন তোমার কি হলো, সুন্দর সুন্দর স্বর্ণের টুকরা, স্বর্ণের খনি দেখে মানুষ পাগল হয়ে যাবে। এত সুন্দর চাকচিক্য, এত সুন্দর রোমাঞ্চক সুন্দর চাঁদি গুলো দেখে মানুষ হয়রান হয়ে যাবে। এত সুন্দর স্বর্ণের টুকরা গুলো আজ কি করব, জান নিয়ে জীবন নিয়ে মানুষ দৌড়াতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ এই দৃশ্য দেখে ভয়ঙ্কর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইব্রাহিমের ভিতরে বলেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, জোরে কোন আল্লাহু আকবার। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন তোমরা সেই আল্লাহকে ভয় করো যেই দিন বিকট আওয়াজ হবে, মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। সেই আওয়াজের অবস্থা কেমন হবে? সেই বিকট আওয়াজে গর্ভবতী নারীদের গর্ভ খসে পড়বে, দুগ্ধদায়িনী মা সন্তানকে ফেলে দিয়ে ছুটতে থাকবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা দুগ্ধদায়িনী মা কলিজা চলে যেতে পারে কিন্তু সন্তানকে বুক থেকে ছেড়ে দেয় না। কিন্তু সেই দিন সন্তানকে ভুলে মা ছুটতে থাকবে, পলাতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা এরা দৌড়ায় কেন? এরা কি হয়েছে? এরা পাগল হলো না নেশাগ্রস্ত হলো? ওয়াতারান নাসা সুকারা, এরা পাগল হলো না নেশাগ্রস্ত হলো? ছুটছে কেন, দৌড়ায় কেন? আল্লাহ জানে কি জানে না? যেরকম জানে কি জানে না? আপনাদের কি খারাপ লাগতেছে? ডাইরেক্ট কোরআন থেকে কথা আমি আলোচনা করছি, পরকালের দৃশ্য। ও ফেরেশতারা, এই বান্দাগুলো ছুটছে কেন, দৌড়ায় কেন? এরা পাগল হলো না নেশাগ্রস্ত হলো? ফেরেশতারা ডাকতে বলছেন ওয়ামা হুম বিসুকারা, ওরা পাগল হয় নাই, ওরা নেশাগ্রস্ত হয় নাই। আল্লাহ পাক বলেন তাহলে ছুটছে কেন, দৌড়ায় কেন? ফেরেশতারা জবাবে বলছেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। রব্বুল আলামিন জাহান্নামের ভীষণ গর্জন, সাপের ভীষণ লেলিহান, আগুনের বিশাল লেলিহান দেখে ওরা ভীত সন্ত্রস্ত হয়ে পাগলের মতো ছুটতেছে নিজেকে বাঁচানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বললেন কাল্লা লা ওয়াজার,
ভাগার কোনো জায়গা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। পলানোর কোনো রাস্তা আছে? যদি রাস্তা পাওয়া যায়, মানুষ দৌড়ায় সেখান দিয়ে পালিয়ে চলে যাবে। জোরে কোন ঠিক কিনা? বাংলার জমিন থেকে যারা সন্ত্রাসবাদী করেছে, এরা নৌকো দিয়া, হেলিকপ্টার দিয়া, গলার ঘুড়ি দিয়া কিভাবে যে বিদেশে পাচার হবে জীবনের ভয়ে। জোরে কোন ঠিক কিনা ব্যক্তি? পালাও কোথায়, যাবে কোথায়? ধরা পড়ছে না পড়ে নাই? ধরা পড়েছে। ওবায়দুল কাদের সিঙ্গাপুর গেল অপারেশন হওয়ার জন্য, বাপরে তার চিকিৎসা, সেখান থেকে ওপেন সার্জারি করে আসলো, বাংলাদেশের চিত্র নায়িকা দিয়ে দিয়ে তাকে সেবা করা হয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আজ সে চিত্র নায়িকা গুলো কোথায়, আর তিনি ইবেন কোথায়? আছে খবর আছে? আল্লাহ পাক বলেন ইতিহাস রেখেছি, ইতিহাস নকল করে জীবন তৈরি করো। সাবধান হয়ে যাও। আমি পবিত্র প্রত্যেকটি রাষ্ট্রে একটা করে পবিত্র চেয়ার রেখেছি। এই পবিত্র চেয়ারে যারা পবিত্রতা উপহার দিতে পারবে তাদের শান শওকত আমি আরশে আজিমে রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই পবিত্র চেয়ারকে যে অপবিত্র করার জন্য কদম মারবে তাকে ঢিল দেই, তারপরে আরো ঢিল দেই। এরকম করতে করতে ফিরাউনকে যেমন দরিয়ার ভিতরে ধরেছি, ওই ব্যক্তিকেও দরিয়ার ভিতরে চুবায়া চুবায়া মারবো। জোরে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ সাবধান হয়ে যাও, পবিত্রের সঙ্গে অপবিত্র করবে যাও না। নিজের জীবনকে পবিত্র রাখো, তবেই তুমি হবে শানশা। জোরে কোন মারহাবা। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমির আল মুমিনিন প্রেসিডেন্ট ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি রাষ্ট্রে কিভাবে চালাতে হয়, কিভাবে ছাগল আর বাঘকে, সিংহকে এক ঘাটে পানি খাওয়াতে হয়, তিনি তা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যেতিম, অসহায়, আমাদের কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? অসহায় মানুষগুলো চিল্লাইতে চিল্লাইতে অস্থির হয়ে যাচ্ছে, কেউ তার পাশে দাঁড়ায় না, তার কথা কেউ শোনে না, কেউ তার বিচার করে না। আজ এই অবস্থা দাঁড়ায় গেছে। জোরে কোন ঠিক না ঠিক? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রেসিডেন্ট, তিনি রাত্রিতে বাতি জ্বালায়া রাষ্ট্রের কাজ করছেন। হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করছেন, আবু বকর ওসমান দুই বন্ধু তার রুমের মধ্যে ঢুকলেন। সাথে সাথে তিনি বাতি নিভাইয়া দিয়ে আরেকটা বাতি জ্বালালেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর এই কাজ যখন করেছেন, আবু বকর ওসমান ডাক দিয়ে বলছেন, ভাই ওমর, বাতি জ্বালানো ছিল, বাতি নিভাইয়া দিয়ে আরেকটা বাতি জ্বালালেন, কারণটা কি জানতে চাই। আমির আল মুমিনিন ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাইরাম, আমি এই তেল জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করতেছিলাম, রাষ্ট্রের তেল জ্বালিয়ে তোমরা যখন এসেছো, এখন তোমাদের সঙ্গে পারিবারিক কথা শুরু হবে, এই জন্য আমার নিজস্ব বাতি জ্বালায়া তোমাদের সঙ্গে কথা বলা শুরু করলাম। জোরে কোন মারহাবা। এতটুকুনি হিসাব করে যারা জীবন চালিয়েছে তাদের রাষ্ট্র পবিত্র ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আজ সেই রাষ্ট্র নিয়ে কারাকারি, ঠেলাঠেলি, গুতাগুতি, তুফান শুরু হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু ইতিহাস আল্লাহ পাক রেখে দিয়েছেন, যাই যাবে জেরাই যাবে সাবধান। জোরে কোন ঠিক না ঠিক? সাবধান হয়ে যাও। যতই পাওয়ার আছে, সমস্ত পাওয়ারের ক্ষমতা আছে আমার কবজার মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং সাবধান হয়ে যাও। আজ আমরা সঠিক তত্ত্বকে ভুলে ব্যাঠিকের দিকে দৌড় মেরেছি। জোরে কোন ঠিক না ব্যাঠিক? সেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন প্রেসিডেন্ট। তার শাসনামলে, তার যতদিন পর্যন্ত তিনি রাষ্ট্র চালিয়েছেন, তার সামনে কোনো বাদী আসামি একটা উপস্থিত হতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কি শাসন ছিল! কোনো বিচার যদি আসতো, তার সামনে
কোনো সাক্ষীর প্রয়োজন পড়তো না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাদী আর ওই বিবাদীর দিকে তাকাইলে আমি আসামি ধরে দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাক্ষীর প্রয়োজন পড়ে নাই, এই জন্য মানুষ তাকে ভয় পেত। ওমর যেই রাস্তা দিয়ে কদম মারতেন 40 দিন পর্যন্ত শয়তান ঢুকতে পারত না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমরা সব হারাই ফেলেছি, সবগুলো আমরা হারাই ফেলেছি। বন্ধুরা আমার, কিয়ামতের দিন মুসিবতের সময় কোরআন দিয়ে যদি জীবন চালানো না যায়, কোরআনের বিধান দিয়ে যদি রাষ্ট্র চালানো না যায়, কোরআনের বিধান দিয়ে যদি সংসার চালানো না যায়, ব্যবসা যদি চালানো না যায়, যদি কোরআনকে পছন্দ না হয়, আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। ও পৃথিবীর মানুষ, আমার কোরআন যদি ভালো না লাগে, কোরআনের আইন যদি ভালো না লাগে, কোরআনের বিধান দিয়ে যদি তোমার জীবনকে চালাতে যদি কুণ্ঠাবোধ করো, অস্বীকার করো, ভালো না লাগে, তাহলে তোমাদের একটা বুদ্ধি দেই, যদি সাধ্য থাকে ফানফুস, বেরিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আসমান থেকে, আমার এই জমিন থেকে, আসমানের কিনারা ছেড়ে, জমিনের এরিয়া ছেড়ে বেরিয়ে চলে যাও। আল্লাহ পাক পরক্ষণে বলছেন, লা তানফুজুনা ইল্লা বিসুলতান। এই দুনিয়া ছেড়ে এমন জায়গায় চলে যাবে যেখানে আমার সূর্য নাই, যেখানে আমার চাঁদ নাই, যেখানে আমার মাটি নাই, যেখানে আমার বাতাস নাই, আমার জমিনের আকাশের এরিয়া ছেড়ে বেরিয়ে অন্যত্র চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরক্ষণে বলছেন, লা তানফুজুনা ইল্লা বিসুলতান। ভেগে পালিয়ে যাবে এমন কোন রাস্তা তোদের জন্য রাখি নাই, কারণ 7টা আকাশ দিয়ে জমিনকে আমি প্যাকেট করে ফেলেছি। জোরে কোন মারহাবা। এই জমিন ছেড়ে বেরিয়ে অন্যত্র যাওয়ার কোন রাস্তা নাই। সুতরাং এখানেই থাকতে হবে, এই অক্সিজেন নিতে হবে, এখান থেকে সূর্যের তাপ নিয়ে জীবন ধারণা করতে হবে, আর এখান থেকে আমল তৈরি করে মহান সত্তার সামনে যেতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে দেখে ভয় পাই, আল্লাহ বলে আমাকে দেখে ভয় পাওয়ার কোনো কারণই নাই। বন্ধুরা আমার, যার সাথে যার বন্ধুত্ব থাকে তাকে দেখে কেউ ভয় পায়? কথা বল না, ভয় পায়? প্রেমিক প্রেমিকাকে দেখে কি ভয় পায়? প্রেমিকের কাছ থেকে যখন একটা ফোন আসে, হাজার মানুষের ভিতর থেকে দৌড়ায়া আড়ালে চলে যায়, কারণ প্রেমিক কথা বলবে, হৃদয়ের সবটুকু উজাড় করে কান পেতে শোনে। জোরে কোন ঠিক কিনা? ঘন্টার পর ঘন্টা চলে যায়। আমার আল্লাহ পাক বলেন, আমি হলাম শ্রেষ্ঠ প্রেমিক, আমার সঙ্গে প্রেম করার জন্যই মানুষকে তৈরি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ভয় কিসের? আসো আমার কাছে, আসো আমার কাছে ফিরে আসো। সমস্ত ভয় আমি আল্লাহ পাক তোমাকে মাইনাস করে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুর সঙ্গে যদি প্রেম করে বান্ধবী, বান্ধবীর যদি হাজারো অপরাধ থাকে, ওই অপরাধকে ধরার টাইম আছে? যেরকম টাইম থাকে, অপরাধ ধরার টাইম নেই। যত অপরাধ করেছিস আমি সব মাফ করে দিলাম, যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার অপরাধ আমি জানি, কতটুকুন করেছ, কত অপরাধ করেছ আমি জানি, কিন্তু আমি তোমার জন্য তওবার দরজা খুলে রেখে দিয়েছি। শেষ রজনীতে ওযু করে জায়নামাজে দাঁড়িয়ে সিজদায় পড়ে ক্রন্দন শুরু করে দাও, পাপের কথা স্মরণ করো আর আমাকে ডাকো। তোমার ওই সিজদার ভিতরে চোখের পানি যদি এক কর্নার দিয়ে এক ফোঁটা পানি বেরিয়ে যায়, আল্লাহ পাক বলেন ওই এক ফোঁটা পানির বিনিময়ে জাহান্নামকে আমি হারাম করে দেব। জোরে কোন মারহাবা। কিন্তু ডাকতে পারি না। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সারা,
বুঝতে পারি না। ঠিক না বা ঠিক? ডাকার যে কি স্বাদ, কান্নার যে কি তৃপ্তি আমরা বুঝতে পারি নাই। ওলিয়ে কেরাম গুলো কান্না না আসলে ওদের ভালোই লাগে না। জোরে কোন সুবহানাল্লাহ। অবুঝ আমি পাপী, আমি পাপের সীমানায়, বারে বারে তোমার কাছে তাই তো ফিরে যাই আমি, তাই তো ফিরে যাই। রহিম তোমার নামের সিফাত, রহিম তোমার নামের সিফাত, হৃদয় মাঝে কখনো যে বুঝতে পারি না আমি, বুঝতে পারি না।